আজ দুপুর 12টা থেকে আমাদের দিল্লি রামলীলা ময়দানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যে প্রোটেস্টের প্রস্তুতি আমরা নিয়েছি এবং আমরা জানি যে সুপ্রিম কোর্ট গত পরশুদিন কি বলেছে, অবজারভেশন দিয়েছে। আমরা সব কিছু পেরিয়ে এসে দিল্লিতে প্রোটেস্ট করছি, কারণ আমাদের সঙ্গে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে খেলা খেলছে বা আমাদেরকে বিতাড়িত করছে, সবসময় তাচ্ছিল্য করছে, তার একটা বিরোধ, প্রতিবাদ এবং সঠিক বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি সবসময়। তার জন্য যে প্রতিবাদ, সেই জন্য রামলীলা ময়দানে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরাও আসছেন, প্রায় 20 জন মতো, সকলে মিলে এখানে প্রোটেস্ট করা হবে। 3 দিন গত দিন থেকে লোকসভার অধিবেশন শুরু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন জনের সঙ্গে করার কথাও হচ্ছে। আমরা চাইব যে আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়ুক এবং লোকসভায় আমাদের বিষয়টা উঠুক, গোটা দেশবাসী জানুক যে আমরা কী ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, দিশাহীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজ দিল্লিতে আমাদের 2-3 দিনের যে ধর্না, আমরা অনেক কষ্টে পারমিশন নিয়ে এই ধর্নায় সামিল হয়েছি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এনসিপি যুব প্রেসিডেন্ট, আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির তরফ থেকে সেক্রেটারি, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট লেখক এবং একজন বিজ্ঞান মঞ্চের সদস্য। তাছাড়াও আমাদের মধ্যে আমরা খবর পেয়েছি ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যিনি আমাদের হয়ে প্রেসিডেন্টের কাছে লেটার লিখেছিলেন, রাজা রাম সিং। রাহুল গান্ধী স্যারের আসার সম্ভাবনা রয়েছে, খবর পাওয়া গেছে, উনি হয়তো আসতে পারেন। যদি নাও আসেন তাহলে উনি আমাদের সঙ্গে দেখা করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ম্যাডাম আমাদেরকে দেখা করার কথা বলেছেন। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি, আরও যারা লিডারশিপ এখানে রয়েছেন দিল্লিতে উপস্থিত, বিভিন্ন এমপিসরা, তারা সব যোগাযোগ করছেন, বিভিন্নভাবে তারা আসতে পারেন বা আমাদের সঙ্গে দেখা করতে পারেন। দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। আমরা চাইব এবং চেয়েওছি যে মেম্বার অফ পার্লামেন্টসরা বা যারাই রয়েছেন তারা পার্লামেন্ট সেশনে আমাদের বিষয়টা যেন তুলে ধরেন এবং সেটা নিয়ে যেন আলোচনা হয়। তারা অনেকেই বলেছেন যে এই বিষয়টা কথা তারা ভাববেন এবং তারা এই বিষয়টা নিয়ে পার্লামেন্টে আলোচনা করার কথা অনেকেই ভাবছেন এবং তারা দেখবেন কতদূর এটা করা যায়। আমরা চাইব বিভিন্ন যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে দেখা করুন, আমাদের মঞ্চে আসুন। ধর্না চলছে, আপনারা প্রত্যেকেই জানেন আমরা সত্যি এখন সেই সিচুয়েশনের মধ্যে রয়েছি যেখানে দাঁড়িয়ে শেষ বাঁচার আশাটুকু নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি দিল্লিতে। আপনারা দেখুন যারা এই লড়াইয়ে সামিল হয়েছেন তারা এখানে লাঞ্চ করছেন। এটা দিল্লির রামলীলা ময়দান, দেখুন তারা এখানে নিজেরাই, ইনি আমাদের গেস্ট দুজন, দেখুন কিভাবে ওনারাও আমাদের মধ্যে সামিল হয়েছেন। আমরা এই লড়াই চালিয়ে যাব। একটু লড়াই পড়ে গেল ঠিক আছে।